কিভাবে আপনাদের আইডিএমগুলোকে আপনারা খুব সহজেই রেজিস্টার করে নিতে পারেন একটি প্যাচ টুলের মাধ্যমে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যখন আপনারা প্যাচ টুল দিয়ে আপনাদের আইডিএমটা ইনস্টল করবেন, অবশ্যই আগে আপনাদের অ্যান্টিভাইরাসটাকে অফ করে নিতে হবে। তো আমি আমার এখান থেকে ইসেট অ্যান্টিভাইরাসের সব নেটওয়ার্ক ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পরে ডিফেন্ডার যদি থাকে সেটাও আমরা অফ করে দিব। তো এটা আমার অফ করা হয়ে গেছে। এরপরে আমরা ফোল্ডার থেকে এই প্যাচ টুল যে আইডিএমটা আছে এটাকে আমরা উইন্ডো দিয়ে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে আমরা এটা ইনস্টল করব। সো নেক্সট করে দিব। এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমাদের যেই আইডিএম এর প্যাচ টুলটা আছে সেটা আমরা ওপেন করব। তো এখান থেকে আমি আমার প্যাচ টুলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি যে আইডিএম প্যাচটা আছে সেটাকে আমি ক্লিক করে ওপেন করব। পাসওয়ার্ড দিব হচ্ছে 123, দেন ওকে করে দেব। ওকে করার পরে আমাদের কিন্তু এখানে একটা সিএমডি পপ আপ চালু হবে। তো এই যে পপ আপটা চালু হয়েছে, এখানে আমরা ফার্স্ট নেম এবং কি সেকেন্ড নেম দিবেন আপনার পিসির, অথবা যে কোনো নাম দিলেই হবে। তো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম, দেন আমি দিব সেকেন্ড নেম। দেওয়ার পরে এটা কিছুক্ষণ ওয়েট করতে বলবে, তো আমরা একটু ওয়েট করলাম। ওয়েট করার পরে আমাদেরকে এখানে লেখা থাকবে যে প্রোগ্রাম কমপ্লিট অথবা ইউর আইডিএম ইজ কমপ্লিট। তো এটা ওঠার পরেই আমাদেরকে এখানে বলবে যে কোনো কি চাপতে বলবে, আমরা সেই কিটা চাপলেই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, এখান থেকে চলে যাবে অটোমেটিক্যালি। তো আমরা এটার জন্য ওয়েট করতেছি। আমাদের এখানে আইডিএমের যে প্যাচটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এই যেখানে আসছে প্রেস এনিকে টু এক্সিট, তো আমরা এটা যে কোনো প্রেস এনিকে কমপ্লিট করে দিব। যে কোনো কি চাপলে সেটা চলে যাবে। এটা চলে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে যে আগে এই আইডিএমে চলে যাব। আইডিএম থেকে আমাদের রেজিস্ট্রেশনে চলে যাবে। এই যে আইডিএম ইজ রেজিস্টার্ড আছে, ঠিক আছে। এই যে আমাদের আইডিএমের সিরিয়াল নাম্বারও দিয়ে দিয়েছে। এরপরে আমরা চলে যাব ক্রোম থেকে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি ইউটিউবে সার্চ করব, ইউটিউবে চলে যাব। এখানে আমাদের যে ইন্টারনেটের সেটগুলো ছিল আমরা সব নেটওয়ার্কগুলোকে ব্লক করে দিয়েছিলাম। তো এখন আমাদের অ্যান্টিভাইরাস, আপনার যে কোনো অ্যান্টিভাইরাসে থাকুক না কেন, আমরা সেটাকে অ্যানাবল করে নেব। এই সেট থেকে আমি চলে গেলাম, সব স্টপ যেগুলো ছিল সেগুলো আমি অ্যানাবল করে দিলাম। এরপরে ইউটিউবে লগ ইন করবো। এইরকম পপ আপ আসতে পারে আইডিএম ইউজ করার সময়, আমরা অবশ্যই ক্যান্সেল এবং নো করে ইয়েস করে দিব। তো আমাদের এখান থেকে ইউটিউবে গেলাম। ইউটিউব থেকে আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে ডাউনলোডের যে অপশনগুলো সেগুলো চলে আসছে। আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন। ধন্যবাদ।